হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত 6টি সমস্যার সমাধান শিখব। আমাদের আজকের প্রথম প্রশ্ন, cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা হলে প্রমাণ করো যে sin থিটা মাইনাস √3 cos থিটা ইকুয়াল টু 2 cos থিটা। দেওয়া আছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা। সুতরাং cos থিটা ইকুয়াল টু 2 sin থিটা মাইনাস √3 সাইন থিটা। এখন সাইন থিটা কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 2 মাইনাস √3 সাইন থিটা, বাম দিকে ছিল কস থিটা। সুতরাং আমরা লিখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই 2 মাইনাস √3। তাহলে 2 মাইনাস √3 আর লবে ছিল কস থিটা। লব এবং হরকে 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম, 2 প্লাস √3। তাহলে 2 প্লাস √3 কস থিটা বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র প্রয়োগ করলে পাচ্ছি a স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, আর √3 হোল স্কোয়ার হলো 3। তাহলে এটিকে লিখলাম 3 ইকুয়াল টু 2 cos থিটা প্লাস √3 cos থিটা বাই 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে আমরা পেলাম সাইন থিটা ইকুয়াল টু 2 cos থিটা প্লাস √3 cos থিটা, অর্থাৎ সাইন থিটা মাইনাস √3 cos থিটা ইকুয়াল টু 2 cos থিটা। কোশ্চেন নাম্বার 2, 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 হলে 4 sin থিটা মাইনাস 3 cos থিটা এর মান কত? তাহলে দেওয়া আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5। উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে আমরা পেলাম 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 4 কস থিটা প্লাস 4 কস থিটা হোল স্কোয়ার, অর্থাৎ 16 কস স্কোয়ার থিটা। 16 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। তাহলে 9, এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 4 সাইন থিটা কস থিটা প্লাস 16, এই কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25, অর্থাৎ 9 মাইনাস 9 কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 সাইন থিটা কস থিটা প্লাস 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25, অর্থাৎ এই 9 প্লাস 16 মাইনাস 25 ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4 সাইন থিটা কস থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। লেফট হ্যান্ড সাইডের থেকে পাচ্ছি হিসাব করে 0 ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে হলো 4 সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 সাইন থিটা ইন্টু 3 কস থিটা প্লাস
3 cos theta হোল স্কোয়ার। সুতরাং 0 ইকুয়াল টু 4 sin theta মাইনাস 3 cos theta হোল স্কোয়ার। অতএব আমরা পেলাম 4 sin theta মাইনাস 3 cos theta ইকুয়াল টু 0। কোশ্চেন নাম্বার 3, cos a ইকুয়াল টু সাইন স্কোয়ার এ এবং a সাইন টু দি পাওয়ার 12a প্লাস b সাইন টু দি পাওয়ার 10a প্লাস c সাইন টু দি পাওয়ার 8a প্লাস সাইন টু দি পাওয়ার 6a ইকুয়াল টু 1 হলে a প্লাস b প্লাস c এর মান কত? দেওয়া আছে cos a ইকুয়াল টু সাইন স্কোয়ার a, উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করে পাচ্ছি cos স্কোয়ার a ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4a, cos স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4a, অর্থাৎ সাইন স্কোয়ার a প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। এটিকে এভাবে লিখি, সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1। উভয় পক্ষে ঘন করে পাই ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4a a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করি, 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার a প্লাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4a ইন্টু সাইন স্কোয়ার a হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার a হোল কিউব ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 12a প্লাস 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 8 প্লাস 2 সাইন টু দি পাওয়ার 10a প্লাস 3 সাইন টু দি পাওয়ার 8a প্লাস সাইন টু দি পাওয়ার 6a ইকুয়াল টু 1। আমাদের যে রিলেশান দেওয়া আছে এটিকে আমি 1 নম্বর বলছি, এটিকে 2 নম্বর বললাম। এই 1 নম্বর আর 2 নম্বর তুলনা করে আমরা পাচ্ছি, দেখো সাইন টু দি পাওয়ার 12a সহগ হলো 1, তাহলে a ইকুয়াল টু 1। b সাইন টু দি পাওয়ার 10a সহগ হলো b, এখানে সাইন টু দি পাওয়ার 10 এর সহগ হলো 3, তাহলে b হলো 3। সাইন টু দি পাওয়ার 8a সহগ c, এখানে সাইন টু দি পাওয়ার 8 এর সহগ হলো 3, তাহলে c ইকুয়াল টু 3। সুতরাং আমরা পেলাম a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 7। কোশ্চেন নাম্বার 4, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 হলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত? দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। এখন ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার পরিবর্তে লিখব কস স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা
মাইনাস 1/cos স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু -1। কোশ্চেন নাম্বার 5, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 এবং 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13। এখন উভয় পক্ষে বর্গ করে পাই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, তাহলে সাইন স্কোয়ার থিটা -2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 49/169। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা -2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 49/169। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 49/169 ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। অর্থাৎ আমরা পেলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 169 মাইনাস 49/169 ইকুয়াল টু 120/169। এখন সাইন থিটা প্লাস কস থিটা সমান এক্স ধরি, সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল টু উভয় পক্ষে হোল স্কোয়ার করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, মান পাওয়া গেছে 129/169 equal to 169 plus 120/169 equal to 982 অর্থাৎ 289/169। সুতরাং x equal to প্লাস মাইনাস 17/13। এখন দেওয়া আছে থিটা 0 থেকে 90 ডিগ্রি অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্টের অ্যাঙ্গেল। সাইন থিটা প্লাস কস থিটার মান নেগেটিভ হতে পারে না, ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন থিটা কস থিটা দুটোই পজিটিভ, সুতরাং এক্সের মান আমরা লিখব 17/13। কোশ্চেন নাম্বার 6, ট্যান স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0 এবং থিটা 45 ডিগ্রির চেয়ে বড় 90 ডিগ্রির চেয়ে ছোটো হলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। দেওয়া আছে ট্যান থিটা হোল স্কোয়ার মাইনাস √3 প্লাস 1 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা লিখতে পারছি a ইকুয়াল টু 1, x হলো ট্যান থিটা, b হলো মাইনাস √3 প্লাস 1 আর c হলো √3। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারছি x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস
रूट बी स्क्वायर -4ac बाई 2a তাহলে tan থিটা ইকুয়াল টু মাইনাস বি, বি হলো -√3+1, সুতরাং মাইনাস বি ইকুয়াল টু √3+1, তাহলে √3+1 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, তাহলে √3+1 হোল স্কোয়ার -4a ইন্টু সি বাই 2a ইকুয়াল টু √3+1 প্লাস মাইনাস a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -4√3/2 ইকুয়াল টু √3+1 প্লাস মাইনাস √4 - 2√3/2। এখন 4 - 2√3 ইকুয়াল টু 3 - 2√3 প্লাস 1 ইকুয়াল টু √3 হোল স্কোয়ার -2 ইন্টু √3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √3 - 1 হোল স্কোয়ার। সুতরাং √4 - 2√3 ইকুয়াল টু √3 - 1। সুতরাং ট্যান থিটার আমরা মান পেলাম √3+1 প্লাস মাইনাস √3 - 1/2। এখন প্লাস চিহ্ন নিলে আমরা লিখতে পাচ্ছি ট্যান থিটা ইকুয়াল টু, যদি আমরা প্লাস সাইনটা নিই, √3+1 প্লাস √3 - 1/2 অথবা ট্যান থিটা ইকুয়াল টু √3+1 মাইনাস √3 - 1/2। এক্ষেত্রে হিসেব করে আমরা পাচ্ছি 2√3/2 ইকুয়াল টু √3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এক্ষেত্রে হিসাব করে আমরা পাচ্ছি 2/2 1, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কিন্তু দেয়া আছে থিটা 45 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, থিটা ফার্স্ট কোয়াড্র্যান্টের অ্যাঙ্গেল। সুতরাং থিটার একটি মান পাওয়া যাবে। এখন থিটা 45 ডিগ্রির চেয়ে বড় আছে, সুতরাং এই মানটি, থিটার এই মানটি অগ্রাহ্য হবে। সুতরাং থিটার মান নিতে হবে 60 ডিগ্রি। অতএব কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি হোল স্কোয়ার মাইনাস সাইন 60 ডিগ্রি হোল স্কোয়ার। cos 60 ডিগ্রি ভ্যালু হলো 1/2, তাহলে এক্ষেত্রে পাবো 1/4। সাইন 60 ডিগ্রি হলো √3/2, এক্ষেত্রে পাবো 3/4 ইকুয়াল টু -2/4 অর্থাৎ 1/2।